আরে ভাই তোরা এইসব কি করছিস, থেমে যা। আরে বাচ্চারা তোমরা ক্লাসের মধ্যে এইসব কি করছো? চলো তোমরা ফাইট করতে থাকো, আমি একটু মোবাইল দেখে নেই। আরে এটা কি স্যারের পকেট থেকে তো 500 টাকা পড়লো, চলো তাড়াতাড়ি করে আমি টাকাটা নিয়ে চলে আসি। আরে ভাই এটা তো সত্যি সত্যি 500 টাকার নোট, চলো তাড়াতাড়ি করে এখান থেকে পালাই। আরে 50% তোর আর 50% আমার, আর বাকি যেটা থাকবে সেটা ওর। আরে না না 300 আমার, 100 তোর আর 100 ওর। আরে না না তিনজনেরই সমান সমান হতে হবে, না হলে আমি স্যারকে বলে দিব। আরে তুই কি স্যারকে বলবে? আমি নিজে থেকে স্যারকে গিয়ে টাকাটা দিয়ে আসছি। আরে না জাগ্গা থেমে যা। আরে স্যার স্যার, আরে কি হয়েছে? স্যার আমার কাছে 500 টাকা আছে, আর আপনি এই টাকাটাকে অনলাইনে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, এই যে দেখ আমি পাঠিয়ে দিয়েছি, এখনই চলে যাবে, চল যা এখান থেকে। আরে জাগ্গা তুই এটা কি করলি? তুই স্যারকে টাকা দিয়ে চলে আসলি, আমাকে 200 টাকা দিলেও হতো। আরে হ্যাঁ স্যারকে আমি ফালতু টাকাটা দিয়ে দিলাম। আরে জাগ্গা হ্যাঁ স্যার কি হয়েছে? তুই যে 500 টাকা অনলাইনে দিতে দিয়েছিলি সেটা ফেল হয়ে গেছে, এই জন্য তোর 500 টাকা। আরে আজকে তো আমার অনেক জোরে ক্ষুধা লেগেছে, আর আজকে তো আমি টিফিনও নিয়ে আসিনি। চলো একটা কাজ করি, ধনী স্যারের সাথে টাকা নিয়ে নেই। আরে ধনী স্যার। হ্যাঁ কি হয়েছে ভিখারি? আরে স্যার আমি আপনার স্টুডেন্ট, একটু ভালো মতো বলুন না। হ্যাঁ বলো ভিখারি সাহেব কি হয়েছে? স্যার আমাকে 10 টাকা দিয়ে দিন, আমার অনেক জোরে ক্ষুধা লেগেছে। আচ্ছা 10 টাকা চাই তোর, এই জেনে ভিখারি 10 টাকা। আরে স্যার আপনি আমাকে ভিখারি বলে অপমান করছেন, আপনার টাকা আমার চাই না, যান আমি চলে যাচ্ছি। আরে 56। হ্যাঁ কি হয়েছে? আরে আমাকে 10 টাকা দিয়ে দে, আমার অনেক জোরে ক্ষুধা লেগেছে। আরে ভিখারি সারাদিন শুধু টাকা চেতে থাকিস, আমার কাছে টাকা নেই, যা এখান থেকে। আরে সবাই তো আমাকে অপমান করছে, কেউই তো আমাকে সম্মান করছে না। একটা কাজ করি, আমি এই স্কুলটা ছেড়ে এখান থেকে চলে যাই। আরে এটা কি? এখানে তো 100 টাকা পড়ে আছে, চলো তাড়াতাড়ি করে এটা নিয়ে নেই। আরে বাচ্চারা। হ্যাঁ স্যার বলুন। দিওয়ালির ছুটি চলে এসেছে। আরে হ্যাঁ স্যার, একটা কাজ করো, তাড়াতাড়ি করে বাংলা বই বের করো আর হোমওয়ার্ক নোট করে নাও। আরে স্যার আপনি এটা কি বলছেন? বাংলা বইয়ের 5টা চ্যাপ্টার মুখস্থ করে আসবে, আর ইংরেজি বইয়ের তো 10টা চ্যাপ্টার মুখস্থ করবে। আরে স্যার থেমে যান। আর বিজ্ঞান বইয়ের তো 20টা চ্যাপ্টার মুখস্থ করে আসবে। আরে স্যার এটা কেমন কথা হলো? বুঝতে পেরেছো তো তোমরা? আরে স্যার এটা কি করলো? এই ধনী স্যার ছুটির মধ্যেও আমাদের হোমওয়ার্ক দিয়ে চলে গেল। আরে আমার কাছে একটা আইডিয়া আছে। কি? আরে ধনী স্যারের বইয়ের উপরে বোম লাগিয়ে উড়িয়ে দিই। হ্যাঁ হ্যাঁ অনেক মজা আসবে, চল তাড়াতাড়ি চল। আরে চলো তাড়াতাড়ি করে স্যারের বইয়ের উপরে আমি বোমটা লাগিয়ে দেই। আরে এটা আবার কি টেবিলের উপরে পড়ে রয়েছে? আরে এখনই আমি তোমাদেরকে দেখাচ্ছি বোম লাগানোর প্রতিশোধ। এই যে দেখো আমি তোমাদের থেকে দ্বিগুণ শক্তিশালী বোম নিয়ে চলে এসেছি, এবার তোমাদেরকে মজা দেখাবো। আরে না স্যার এবারের মতো মাফ করে দিন। আরে ভাই এটা কি হয়ে গেল? আমাদের অবস্থা তো পুরাই শেষ। আরে ভাই আমার বাবা তো আমাকে 10,000 টাকা দিয়ে বোমা কিনে দিচ্ছে, আর আমাকে তো 5,000 টাকা দিয়ে কিনে দিচ্ছে। আরে আমিও কিনে নিব। আরে জাগ্গা তুই কয় টাকার বোমা নিয়েছিস? আরে আমার বাবা আমাকে বোমা কিনে দেয় না। হা 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 হা, বোমা কিনে দেয় না তোকে। আরে এরা সবাই কখনোই ভালো হবে না, ওই বেচারার সাথে কত খারাপ ব্যবহার করছে। আরে এই যে দেখো ভাই, দিওয়ালিতে আমার বাবা আমাকে আইফোন দিয়েছে, আর আমার বাবা তো নতুন ড্রেস কিনে দিয়েছে। আর একে কি কিনে দিয়েছে? এ তো গরিব। হা 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 হা। এরা সবাই মিলে জাগ্গাকে কত জ্বালাতন করছে, মনে হচ্ছে এখন আমাকেই কিছু একটা করতে হবে। আরে জাগ্গা আমি সব শুনে নিয়েছি, তোমার বাবা তোমাকে বোমা কিনে দেয় না, এই যে দেখো আমি তোমার জন্য বোমা কিনে নিয়ে এসেছি। আরে স্যার আপনাকে এটা কে বলেছে? আরে ওরা সবাই তো বলছিল। আরে স্যার ওরা এইসব বলে কারণ আমার বাবার তো বোমার ফ্যাক্টরি রয়েছে। আরে এটা কি বলছিস? তাহলে তোর বাবার কোম্পানি থেকে আমি বোমা কিনে নিয়ে আসলাম। কি আমার বাবার ফ্যাক্টরি থেকে নিয়েছেন? তাহলে তো ভালোই করেছেন। আরে আজকে তো আমাদের ম্যাডামের জন্মদিন। আরে তোমরা ক্লাসের মধ্যে এইসব কি করছো? স্যার আপনি কি জানেন না নাকি আজকে তো আমাদের ম্যাডামের জন্মদিন? কি আজকে ম্যাডামের জন্মদিন? হ্যাঁ স্যার এই যে দেখুন আমরা ম্যাডামের জন্য গিফট নিয়ে এসেছি। আরে বাচ্চারা আমাকেও কিছু গিফট দিয়ে দাও ম্যাডামকে দেওয়ার জন্য। আরে আমরা কেন দিব, আপনি নিয়ে আসুন। আরে বাচ্চারা তো বেশি কথা বলছে। চলো বাচ্চারা তোমরা এইসব ছেড়ে তাড়াতাড়ি করে বেঞ্চে বসে পড়ো। চলো এবার তাড়াতাড়ি করে তোমরা পড়া বলো। স্যার আপনি তো কালকে পড়তে দেননি। আরে কালকের পড়া তোরা আজকেই ভুলে গেছি, দাঁড়া তোদেরকে মজা দেখাচ্ছি। ক্লাসের মধ্যে ফালতু জিনিস নিয়ে এসে মজা করছিস, তোদের সব জিনিসগুলো আমি কেড়ে নিবো। আরে স্যার এগুলো ফেরত দিয়ে যান, ম্যাডামকে দিতে হবে। আরে ভাই এখন তো সবগুলো আমার। আরে ধনী স্যারের তো কিছু করতে হবে। আরে ম্যাডাম এখনো আসছে না কেন? আরে ম্যাডাম আপনি চলে এসেছেন, আজকে তো আপনার বার্থডে। এই যে দেখুন আমি আপনার জন্য কতগুলো গিফট নিয়ে এসেছি। এই যে দেখুন আমি আপনার জন্য স্পেশাল গিফট নিয়ে এসেছি। আচ্ছা দাঁড়ান এখনই আপনার গিফটের মজা দেখাচ্ছি। আরে ম্যাডাম লজ্জা পাবেন না, এই যে নিন আপনার গিফট। আরে না না স্যার আমার চাই না। আরে ম্যাডাম এই গিফট গুলো কি আপনার পছন্দ হয়নি? এই গিফট গুলো তো আপনাকে দিয়েই ছাড়বো। बाय बाय टाटा गुड बाय गया। আরে জাগ্গা কি হয়েছে স্যার? প্রতিবার তো তুই দিওয়ালিতে বম ফাটাস, কিন্তু এবার ফাটাতে পারবি না। আরে স্যার আপনি যা করার করে নিন, আমি এবারও বম ফোটাবো। আরে এবার তো আমি তোর পিছে অনেকগুলো ক্যামেরা লাগিয়ে রেখেছি। হ্যাঁ আপনি লাগিয়ে রাখুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে আমি তো আমার বইটা ভুলে গেছিলাম।
আরে জাগা, এই বোমটা তো তুই ফাটিয়েছিস। আরে স্যার, আমি কোনো বোম ফাটাইনি। আরে তুই মিথ্যা কথা বলছিস, আমার কাছে প্রমাণ আছে, এখনই মজা দেখাচ্ছি। কোথায় প্রমাণ? আরে ম্যাডাম কোথায় আছেন, তাড়াতাড়ি ক্লাসে আসুন। আরে কি হয়েছে ধনী স্যার? আরে জাগা বোম ফাটিয়েছে, এটার ফুটেজ বের করুন। আরে এটা কি? এখানে তো দেখা যাচ্ছে আপনি আমার বইয়ের মধ্যে বম রেখে দিয়েছিলেন। কিন্তু স্যার, জাগা আমাকে ব্ল্যাকমেল করছিল। আরে ম্যাডাম, এই যে দেখুন, আমি আপনাকে একটা সুন্দর ভিডিও দেখাচ্ছি। আরে বাপরে, তুই এই ভিডিওটা কোথা থেকে পেয়ে গেলি? আরে জাগা প্লিজ, এই ভিডিওটা কাউকে দেখিও না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি শুধু আমার একটা কাজ করে দিবেন। আরে কি কাজ? আপনি শুধু গিয়ে স্যারের বইয়ের উপরে বমটা রেখে দিবেন। আরে জাগা, তুই বম ফাটিয়েছিস, এখন আমি তোকে ফাটাবো। गया আরে স্যার, কি হয়েছে? স্যার, আমি বম কিনতে চাই, আপনি আমাকে টাকা দিয়ে দিন। আরে দিওয়ালির তো এখন অনেক দেরি আছে, আর আমার কাছে এখন টাকাও নেই। যা এখান থেকে। আচ্ছা, এখনই আপনাকে মজা দেখাচ্ছি। আরে জাগা, এই যে দেখ, ধনী স্যার আমাকে বম কেনার জন্য টাকা দিয়েছে। কি? আরে ওই ধনী স্যার তোকে বম কেনার জন্য টাকা দিয়েছে, কিন্তু কিভাবে? আচ্ছা তাহলে শোন, তুই আমার বুদ্ধিটা কাজে লাগিয়ে তুইও টাকা নিতে পারবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তোর ফোনটা আমাকে দিয়ে দে, আমি এখনই টাকা নিয়ে আসছি। আরে হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন। আরে ধনী স্যার, বোমা কিনতে হবে, আমাকে কিছু টাকা দিয়ে দিন। আরে জাগা, তুই কষ্ট পাস না, আমি এখনই তোকে টাকা দিয়ে দিচ্ছি, এই টাকা দিয়ে তুই বোমা কিনে নিস। আরে স্যার, আপনি কয় টাকা দিলেন? এই টাকা দিয়ে তো কিছুই হবে না, আরো টাকা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, তোর এই টাকায় হবে না, আমি আরো টাকা এখনই তোকে দিয়ে দিচ্ছি। আরে বাহ, অনেকগুলো টাকা পেয়ে গেছি, কিন্তু এটা কি হয়ে গেল? গান তো বন্ধ হয়ে গেল। আরে তুই বেইমানি করছিলি, দাঁড়া, তোকে এখনই মজা দেখাচ্ছি। আরে ভাই, ওই যে দেখ, স্যার তো একা একাই সামোসা খাচ্ছে, চল আমরা অ্যাক্টিংটা শুরু করি। আরে ভাই, এবার তাড়াতাড়ি করে আমি স্যারের থেকে একটা সামোসা চুরি করে নেই। চল এবার তুই যা, তুই গিয়ে তাড়াতাড়ি করে স্যারের থেকে সামোসাটা চুরি করে নে। আরে বাহ, আমিও তো স্যারের থেকে সামোসা চুরি করে নিয়েছি। আরে তোরা দুজনে এটা কি শুরু করে দিয়েছিস? আমার সামোসা চুরি করে নিয়েছিস? একটুও সামোসা আমি তোদেরকে দিতে পারবো না, সব সামোসা আমি ফেরত নিয়ে নিব। বড় এসেছিল আমার সামোসা চুরি করতে, সব সামোসা তো আমার। আরে স্যার, আমরা এটা মুখে দিয়ে দিয়েছিলাম, এরপরেও আপনি এটা খেয়ে নিলেন। আরে আমাদের শহরে এমনটাই হয়ে থাকে, আমার সামোসা শুধু আমি খেতে পারবো।